নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 16ই সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 30শে ভাদ্র 1432 মঙ্গলবার, সূর্যোদয় ভোর 5টা 27 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 36 মিনিটে, তিথি কৃষ্ণা দশমী, হিন্দি বিক্রম সংবৎ 2082, থাকবে রাত্রি 2টো 47 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা একাদশী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শূদ্রবর্ণ, আদ্রা নক্ষত্র নরগণ সারমেয় যোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। কিন্তু সকাল 6টা 46 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার যোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর ক, ছ, ম অথবা ইয় দিয়ে রাখা গেলে সেটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু রাত্রি 12টা 29 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ, পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার যোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ড অথবা হ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজো পাঠ ইত্যাদি সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে মানুষের সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। মানুষ কিন্তু অনেক চেষ্টা করে, ভালো স্কুলে পড়ায়, তার পিছনে অনেক অর্থ খরচ করে, ভালো সমাজে নিয়ে যায়, কিন্তু আলটিমেটলি দেখা যায় সে যা চেয়েছে ঠিক হয়নি। সে কিন্তু অনেক চেষ্টা করেছে। ফার্স্ট কি করেছে? সিজার করিয়ে বেবিটাকে প্রসব করিয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে খুব ভালো সময় বেবিটাকে প্রসব করেছে মাতৃগর্ভ থেকে। কিন্তু গোড়ায় তো গলত ছিল, গোড়াতে সে ভালো কাজটি সঠিক কাজটা করেনি। সেই সঠিক কাজটা কি? ভ্রূণের জন্ম। হ্যাঁ বন্ধু, ভ্রূণের জন্ম যদি শুভক্ষণে হয় তাহলেই মানুষ সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হয়ে থাকে। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম দারিদ্র যুগের দারিদ্রতা কেন আসে মানুষের জীবনে, এই সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম। সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন, আমার চ্যানেলে ঢুকে আমার গ্যালারিতে ঢুকলে আপনি পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন, খুঁজে না পান, তাহলে আপনি আমাকে বলুন, আমি আপনাকে সেই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। যাই হোক, মেন হচ্ছে ভ্রূণের জন্ম। বিয়ের পর আমরা অনেক সময় আমাদের ইচ্ছা মতন সময় সন্তান নিই, কেউ সঙ্গে সঙ্গে সন্তান নেয়, কেউ 2-4 বছর পর সন্তান নেয়, যে না আমরা 2-4 বছর একটু আনন্দ করি, একটু ফ্রি থাকি, ঘোরাঘুরি করি, তারপর সন্তান নেব। কিন্তু এই সন্তান নেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে যান, তার কাছে জানুন কোন সময়ে স্বামী স্ত্রীর মিলন ঘটালে সন্তানের জন্ম হবে এবং সত্যিকারের সৌভাগ্যবান সন্তানের জন্ম হবে। সেই সময় মিলন ঘটান এবং এই ভ্রূণটি পুষ্ট হওয়ার পর, পরিপূর্ণ হওয়ার পর, যখন মাতৃগর্ভ থেকে প্রসব করানো হবে সেই সময় কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে যান, তার কাছে গিয়ে জানুন কোন সময় কোন দিনে এই শিশুটিকে প্রসব করালে, সিজার করিয়ে, তাহলে শিশুটি সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। তারপরে আপনি পদক্ষেপ করুন। আমি বলছি 100% সফল হবেন, আপনার সন্তান আপনার মনের মতোই হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা জ্যোতিষশাস্ত্র বন্ধু, এখানে বিজ্ঞান কথা বলে। জ্যোতিষ সম্পূর্ণ বিজ্ঞান। এখানে হাত, পা, মুখ, পা, বাবার নাম, ঠাকুর দাদার নাম, কার্ড, টিয়া পাখি ইত্যাদি দিয়ে কিন্তু জ্যোতিষ হয় না। জ্যোতিষ শাস্ত্র জানবার জন্যে, জ্যোতিষ শাস্ত্র বিচার করবার জন্য জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্তের প্রয়োজন। এছাড়া কোনো উপায়, সত্যি বলতে কি, এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা
যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি, পল, বিপল, অনুপল নির্ধারণ করা সম্ভব। এইসব হাত পা, মুখ, কাঠ ইত্যাদি দেখে হয় না। এর জন্য জন্মের সময় তারিখ অর্থাৎ জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় ইত্যাদি দরকার। এটা নিয়ে আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে যান, তার কাছে জানুন। আমি বলছি আপনার সন্তান আপনার মনের মতনই হবে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনার খুব ভালো যাক। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করুন। আপনার যেরকম কিছু কমেন্ট করুন, যা আপনি জানতে পারেন বা আরও কিছু জানতে চান, কমেন্ট করুন, অবশ্যই উত্তর দেবো। আর একটা কথা, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর এই ভিডিওটি লিখিত আকারে পাওয়ার জন্যে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডি সার্চ করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।